প্রসঙ্গত একটি বিষয় স্পষ্ট করে দিচ্ছি, সেটা হলো এই দোয়ার জন্য হাদিসের সনদ শুদ্ধ হওয়ার প্রয়োজন নেই। কারণ দোয়ার লফজ মানে যদি সুন্নাহ হিসেবে করেন তাহলে আপনাকে ওই হাদিসটা শুদ্ধ হতে হবে। কিন্তু দোয়া হিসেবে যদি আপনি যে কোনো দোয়া করেন, এর জন্য হাদিস শব্দটা কি কিন্তু শুদ্ধ হতে হবে না। হয়তো আপনি না বুঝে বলতে পারেন যে হাদিস শুদ্ধ না হলে দোয়া করবো কেন? আপনি যত দোয়া করবেন সব দোয়াই যে হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে কে বলেছে? আপনি যদি বলেন যে আল্লাহ আমার সন্তানটা অসুস্থ, সুস্থ করে দিন, হাদিসের মধ্যে আছে কিনা দেখি না, জায়েজ হবে কিনা? না, জায়েজ হবে না। দোয়ার লফজের জন্য, দোয়ার শব্দের জন্য যে কোনো ধরনের দোয়া করা জায়েজ, যদি এর মধ্যে কোনো ভুল না থাকে। বুঝতে পেরেছেন? হাদিসের সনদ শুদ্ধ হতে হবে, এটা সঠিক নয়। যাদের জানা নেই তারা বলেছেন। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি, এবং এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন শরহুল উমদার মধ্যে শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহি আলাইহি। দোয়ার লফজের জন্য শর্ত নয় যে এই শব্দটি হাদিসের দ্বারা শুদ্ধ হতে হবে, কিন্তু শব্দটা শুদ্ধ হতে হবে। কিন্তু যদি আপনি মনে করেন সুন্নাহ, যে এটা বলা সুন্নাহ, তাহলে অবশ্যই শুদ্ধ হতে হবে। কারণ সুন্নাহ সাব্যস্ত করতে হলে কি হতে হবে? অবশ্যই দলিল লাগবে, সহিহ দলিল দ্বারা সাব্যস্ত হতে হবে।